কমিটি ছাড়াই চলছে চট্টগ্রাম মহানগর যুবদলের কার্যক্রম। বিলুপ্তি প্রায় 2 বছর পার হলেও হয়নি নতুন কমিটি। সম্প্রতি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর নতুন করে আলোচনায় মহানগর যুবদলের নাম। এরই মধ্যে শীর্ষ পদ পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন পদ প্রত্যাশীরা। পদ পেতে মরিয়া সাবেক ছাত্র নেতারাও। 2018 সালের 1 জুন মোশাররফ হোসেন দীপ্তিকে সভাপতি ও মোহাম্মদ শাহেদকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম মহানগর যুবদলের 5 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের অক্টোবরে 231 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর 2025 সালের জানুয়ারিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আগ্রহীদের রাজনৈতিক বৃত্তান্ত জমা নেওয়া হয়, যেখানে আবেদন করেন প্রায় অর্ধশতাধিক নেতা। সাক্ষাৎকার নেওয়া হলেও 1 বছর 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা করা যায়নি। এতে হতাশা তৈরি হচ্ছে পদ প্রত্যাশীদের মাঝে। কেন্দ্রের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা যারা দীর্ঘদিন আমাদের রাজপথে যারা পরীক্ষিত যে নেতাকর্মীরা রয়েছেন, সেই হিসেবে আমি চাই শিক্ষিত, মার্জিত এবং সৎ নেতৃত্ব যেন আসে। কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এমন কিছু লোক মিছিল করছে যারা ধরেন কোনো জায়গায় দেখছে যে কিশোর গ্যাং অথবা এরকম ধরে আওয়ামী লীগের আগে মিছিলে ছিল, এরকমও কয়েকজন এখানে ঢুকে যাচ্ছে। তো এটি চেইন আপ আমাদের একটা কমিটি হয়ে যায়, তাহলে এগুলো থাকবে না। নতুন কমিটির শীর্ষ পদে আলোচনায় আছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি HM রাশেদ খান, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন ও শাহেদ আকবরের নাম। দৌড়ে আছেন সাবেক ছাত্র নেতারাও। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৈয়দ রাজিবুল হাসান রানা সহ বেশ কয়েকজন সাবেক ছাত্র নেতার নাম রয়েছে আলোচনায়। আমরা ছাত্র দলের রাজনীতির পরবর্তীতে গিয়ে আমরা আজ পর্যন্ত একটি পরিচয় চাই, যেখানে দল আমাদেরকে পরিচয় দিবে, সাংগঠনিক কাজ করার অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করে দিবে। যারা সাবেক ছাত্র নেতা আছে তাদেরকে তাদের ইমেজ, তাদের সাংগঠনিক দক্ষতা এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দিবেন। যারা রাজপথে ছিল, জিয়া পরিবারের সাথে সাথে বাংলাদেশের জাতীয় দল বিএনপির আদর্শকে তারা ধারণ করে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে যারা লড়াই করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে মূল্যায়ন করে একটি শক্তিশালী কমিটি যাতে আমরা উপহার দেওয়া হোক। দ্রুত সময়ের মধ্যে কমিটি ঘোষণা হতে পারে। পাশাপাশি দলের সুনাম নষ্ট হয় এমন কাউকে দলে না ফেরানোর তাগিদ নেতাদের। তারেক রহমানের চিন্তার পরিকল্পনার যে বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার কর্মী হিসাবে যারা কাজ করতে পারবে, স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে, তাদেরকে দিয়ে অতি দ্রুত সময়ে চট্টগ্রামে যুবদলের কমিটিটা হবে। দীর্ঘদিন রাজপথে লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বিএনপির এই অঙ্গ সংগঠন। তাই মামলা হামলার পাশাপাশি ত্যাগী ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের মূল্যায়নের দাবি তৃণমূলের। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।